আমাদের প্রত্যেকের মনের ভেতরেই কিন্তু একটা যুদ্ধ চলছে, তাই না? ভয়, দুশ্চিন্তা, আরও কত কি। তো চলুন আজ আমরা একটা অন্যরকম সফরে বেরোই। একটা সিনেমার গল্পের মতো করে দেখব কিভাবে এই ভেতরের যুদ্ধটা জিতে নিজের মনের রাজা হওয়া যায়। চলুন শুরু করা যাক সেই গল্প। আর যে কোনো গল্পের মতোই আমাদের এই গল্পের শুরুটাও হচ্ছে একটা আকুতি দিয়ে। এই যে ভয়, এই যে আতঙ্ক, এটাই হলো আমাদের গল্পের সেই ড্রাগন, যাকে আমাদের হিরোকে হারাতে হবে। এখান থেকেই শুরু হচ্ছে আসল লড়াই। তো চলুন আগে দেখি আমাদের নায়কের দুনিয়াটা আসলে কেমন। বাইরে থেকে দেখলে হয়তো মনে হবে সবকিছু ঠিকঠাক, কিন্তু ভেতরে ভেতরে মনটাই যেন একটা জেলখানা হয়ে উঠেছে। একটা অদৃশ্য শেকলে সে বাধা পড়ে আছে, যেখানে ভয় আর টেনশন ছাড়া আর কিচ্ছু নেই। আর এই গল্পের ভিলেনকে জানেন? সে হল ওভার থিঙ্কিং বা অতিরিক্ত চিন্তা। এটা কিন্তু শুধু একটা বদভ্যাস না, একদম একটা ধ্বংসাত্মক শক্তি। এ ভিলেনটা করে কি, ও ধীরে ধীরে আমাদের ভেতরের সব জোর শুষে নেয়, আর শেষে আমাদের এমন একটা প্যারালাইজড অবস্থায় ফেলে দেয় যেখান থেকে এক পা এগোনোও মুশকিল হয়ে যায়। ব্যাপারটা কিন্তু মোটেই হালকা নয়, স্টেকস অনেক হাই। এই লাগাম ছাড়া মনকে যদি কন্ট্রোল না করা হয়, তাহলে কিন্তু এর শেষ গন্তব্য হতে পারে ডিপ্রেশন। এমন একটা অন্ধকার জগৎ যেখান থেকে বেরোনোর রাস্তা বলতে শুধু ওষুধ। বুঝতেই পারছেন আমাদের নায়কের সামনে বিপদটা কত বড়। তো এই অবস্থায় আমাদের হিরোর দরকার একজন মেন্টর বা পথপ্রদর্শক, তাই না? আর সেই মেন্টরের থেকেই সে পাবে তার প্রথম অস্ত্র। এই অস্ত্রটা কি? এটা হলো একটা অ্যাঙ্কর বা নোঙর, যা এই চিন্তার ঝড়কে শান্ত করতে সাহায্য করবে। মেন্টরের পরামর্শটা কিন্তু খুব সহজ, কিন্তু ভীষণ পাওয়ারফুল। উনি বলছেন, যা হওয়ার তা তো হবেই, এই সত্যিটা মেনে নিতে হবে। আর মনের এই যে তোলপাড়, এই ঝড়, এটাকে শান্ত করার জন্য একটাই উপায়, মনটাকে একটা বিন্দুতে ফোকাস করা। আর এর জন্য সবচেয়ে শক্তিশালী অ্যাঙ্কার হল ভগবানের নাম। আচ্ছা, এই অ্যাঙ্কারটা ব্যবহার করব কিভাবে? এর জন্য 3টে সিম্পল স্টেপ আছে। স্টেপ 1, দুশ্চিন্তাগুলোকে আর পাত্তা দেওয়াই বন্ধ করে দিন, ওদের সময় দেবেন না। স্টেপ 2, এই মুহূর্তে যে কাজটা করছেন সেটার উপর 100% কনসেন্ট্রেট করুন। আর স্টেপ 3, যেটা সবচেয়ে ইম্পর্ট্যান্ট, মনের যে থিঙ্কিং ডিপার্টমেন্টটা আছে না, ওকে একটা কাজে লাগিয়ে দিন, একটানা নাম জপ করতে থাকুন। বেশ, এবার আসা যাক দ্বিতীয় অস্ত্রে। আর মজার ব্যাপার হলো, এই অস্ত্রটা বাইরে থেকে জোগাড় করতে হবে না। এটা এমন একটা শক্তি যেটা আমাদের সবার ভেতরে অলরেডি আছে। কাজটা হলো শুধু সেটাকে জাগিয়ে তোলা। ভাবুন তো একবার, আপনি ঈশ্বরের অংশ। আপনি সব পারেন। আপনাকে কেউ হারাতে পারবে না, আপনাকে কেউ নত করতে পারবে না। কথাগুলো শুনলে গায়ে কাটা দেয়, তাই না? এই বিশ্বাসটাই, এই ফিলিংসটাই হলো সেই ঘুমন্ত শক্তিকে জাগিয়ে তোলার চাবিকাঠি। তো এই যে ভেতরের ঐশ্বরিক শক্তি বা ডিভাইন স্পার্ক, এটা বাইরে প্রকাশ পায় কিভাবে? উৎসাহ বা এনথুজিয়াজমের মাধ্যমে। এই উৎসাহই হলো আসল ফুয়েল। একজন এনথুজিয়াস্টিক মানুষ সবকিছু করতে পারে। আর উল্টো দিকে একজন হতাশ বা ডিসকারেজড মানুষ, সে যতই ট্যালেন্টেড হোক না কেন, সে একদম ইউজলেস। ওকে, আমাদের 3 নম্বর অস্ত্র, এটা হলো একটা কোড অফ কন্ডাক্ট, একটা যোদ্ধার মতো ডিসিপ্লিনড লাইফস্টাইল। এই নিয়মগুলোই আমাদের শরীর আর মনকে সেই ভেতরের যোদ্ধার জন্য তৈরি করে, তাকে আরও ধারালো করে তোলে। দেখুন, আমাদের সামনে দুটো রাস্তা খোলা আছে। একটা হলো ধ্বংসের রাস্তা, নেশা, আজেবাজে সঙ্গ, যার শেষটা হলো একটা জীবন্ত লাশের মতো জীবন। আর আরেকটা হলো যোদ্ধার রাস্তা, সেলফ কন্ট্রোল, এক্সারসাইজ, ভালো চিন্তা, মানে একটা পারপাসফুল জীবন। চয়েসটা কিন্তু পুরোপুরি আমাদের। তাহলে এই যোদ্ধার লাইফস্টাইল বা ডেইলি রুটিনটা ঠিক কেমন? খুবই সিম্পল কিন্তু ইফেক্টিভ। ভোর 4টে ঘুম থেকে ওঠা, 1 ঘন্টা ফিজিক্যাল এক্সারসাইজ করা, তারপর 1 ঘন্টা মন দিয়ে জপ বা মেডিটেশন। এরপর সারা দিন নিজের সব কাজ একদম পারফেক্টলি করা, আর সবসময় ভালো মানুষের সঙ্গে মেশা আর খারাপ প্রভাব থেকে দূরে থাকা। ব্যাস, এটাই হলো ওয়ারিয়ার ট্রেনিং। আর এখন আমরা পৌঁছে গেছি গল্পের ক্লাইম্যাক্সে। আমাদের হিরো এখন তৈরি, তার হাতে অস্ত্র আছে, তার কাছে নিয়মাবলী আছে। এবার সময় হয়েছে ফাইনাল শোডাউনের। এবার তাকে মুখোমুখি হতে হবে তার সবচেয়ে বড় শত্রুর, অর্থাৎ তার নিজেরই লাগাম ছাড়া মনটার।
কিন্তু আসল প্রশ্নটা হলো, এই যে মন, যেটা বন্ধুর মুখোশ পরে থাকে কিন্তু আসলে আমাদের সবচেয়ে বড় শত্রু, তাকে শেষ পর্যন্ত হারানো যাবে কিভাবে? এখানেই তো আসল টুইস্ট। আর ক্লাইম্যাক্সের সেই মোক্ষম চালটা হলো এইটা। যদি আপনি ঠিক এই মুহূর্তে এটা মেনে নেন যে আমি তো মরেই গেছি, তাহলে আপনাকে আর মারবে তাকে? তখন তো মৃত্যু ভয়টাই শেষ। আর যার মনে কোনো ভয় নেই, তাকে হারানো ইম্পসিবল। তখন ভেতরের ওই শত্রু মানে মন নিজেই আপনাকে ভয় পেতে শুরু করবে। আর এই যুদ্ধের শেষেই আসে আসল উপলব্ধিটা, একটা ফান্ডামেন্টাল শিফট। বোঝা যায় যে মন আমাদের মালিক নয়, ও আমাদের চাকর, আমরা ওর বস। এবার ঘুম ভেঙে জেগে ওঠার সময়, আর নিজের জীবনের কন্ট্রোলটা নিজের হাতে তুলে নেওয়ার সময়। তো এই যুদ্ধ জেতার পর কি হয়? কেমন হয় সেই হিরোর জীবন যে নিজের মনকে জয় করে ফেলেছে? তার জন্য কি অপেক্ষা করে আছে? এর রেজাল্ট এক কথায় অসাধারণ। ভেতরের আনলিমিটেড পাওয়ার মানে আত্মবল, সেটা জেগে ওঠে। তখন যে কোনো চ্যালেঞ্জ হাসিমুখে ফেস করা যায়। শরীর আর মন থেকে একটা অদ্ভুত শক্তি আর পজিটিভিটি বের হয়। আর জীবনটা তখন একটা মজার খেলা হয়ে যায়। এমন একটা খেলা যেখানে হারার কোনো অপশানই নেই। পরিস্থিতি যাই হোক না কেন, জিত আপনার হবেই। সুতরাং এই ছিল সেই যোদ্ধার গল্প, যে নিজের মনের জেলখানা ভেঙে বেরিয়ে এসে নিজের ভেতরের সাম্রাজ্যের রাজা হয়ে ওঠে। দেখুন, এই ভেতরের রাজ্যটা কিন্তু তার আসল শাসকের জন্য অপেক্ষা করছে। এখন শেষ প্রশ্ন